আসসালামু আলাইকুম সবাইকে। রামাদান কারিম, রমজানুল মুবারক। রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার দেশ বিদেশের সকল ভাই ও বোনদের। তো আজকে এই ভিডিওটি ধারণ করলাম সেটা কিছু কথা বলার জন্য। তো রমজান ইনশাল্লাহ বাহিরের কান্ট্রিতে শুরু হয়ে গেছে, আর আমাদের কাল থেকে ইনশাল্লাহ। তো অলরেডি যারা সিন্ডিকেট আছে, যারা বাজারে দ্রব্যমূল্যগুলো প্রতিনিয়তই বাড়াতে থাকেন, অলরেডি তাদের ধান্দা শুরু হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। আপনারা মানুষের পাশে না থাকতে পারেন, অন্তত দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে রাখেন, যেন এতটাই তাদের দাম না বাড়ান যেন মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে ভালো মতো ইফতার করতে পারে। এখনই অলরেডি কিন্তু ঘাড়েই ব্লিশ উঠে গেছে। মানে যারা যারা হয়তো বা বাজার করেন তারা কিন্তু বলতে পারবেন, ফল থেকে শুরু করে সব কিছুই কিন্তু দাম বেড়ে গেছে, তাই না? যদিও আমি বাজার করি না, কিন্তু আমার বাসায় তো আনা হয়, সে থেকেই আমি এটা জানি। দ্রব্যমূল্য কিন্তু এমনভাবে বাড়াতে হয় না রে ভাই। রমজান মাস, ওপর আল্লাহর বিশেষ বরকত রহমত, এমনিতেই আপনার আয় রোজগার ইনশাল্লাহ ভালো হবে, কারণ যথাসাধ্য মানুষ কষ্ট করে হলেও রমজান মাসে কিন্তু একটু ভালো খাওয়ার চেষ্টা করে, তাই তারা কেনাকাটাটাও বেশি করে। তাহলে আপনারা এমনিতেই লাভবান হন, মানুষকে এতটা ঠকানোর কি প্রয়োজন আছে? বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় যে বিভিন্ন অকেশনে তাদের কিন্তু দ্রব্যমূল্যগুলা অনেকটাই কমিয়ে দেয়া হয় সাধ্যের মধ্যেই, আর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হয়। আমাদের ডিসকাউন্ট তো দূরের কথা, আমাদের যত বাড়িয়ে দেয়া যায়। এটা কেমন বিচার? এটার বিরুদ্ধে আসলে সবাইকে দাঁড়াতে হবে। আর বর্তমানে আমাদের বাংলাদেশে নতুন প্রেসিডেন্ট হয়েছেন, ইনশাল্লাহ দেখা যাক রমজান মাসে কিভাবে বাজার মনিটর করা হয়, কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা যায়, এটা দেখতে সবাই চোখ রাখুন। কোথায় চোখ রাখবেন? যার যার টিভির পর্দায়, বুঝছেন? আশা করি সবাই সঠিকভাবে বিজনেস করবেন। ভালো থাকবেন সবাই।